ব্যাঙ্গালোরে পড়তে গিয়ে কী বিপদে পড়ল ছেলে দুটা, পরে কোনোভাবে রক্ষা পেল। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার রাতের ছায়া গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে যে ঘটনাটা তোমাদের শোনাবো সেটি আমার এক বন্ধু সৌরভ সে পাঠিয়েছে। এই ঘটনাটা আসলে ঘটেছে সৌরভের ভাই গৌরবের সাথে। তো ঘটনায় যাওয়ার আগে তোমাদের একটা কথা বলি, আমার এই চ্যানেলটাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর ভালোবাসা দিও, যাতে আরও সুন্দর সুন্দর ঘটনা তোমাদের সামনে আমি প্রেজেন্ট করতে পারি। চলো এবার ঘটনায় ঢোকা যাক। গৌরব কম্পিউটার সায়েন্স পড়ার জন্য ব্যাঙ্গালোরের প্রেসিডেন্সি কলেজে অ্যাডমিশন হয় এবং তার সাথে তার বাবা মাও যায়। কারণ নতুন পরিবেশে নতুন পরিচয়ে থাকা খাওয়ার জন্য একটা ভালো ঘর ভাড়া নিতে হবে গৌরবের জন্য। আর এরকম সবার গার্জিয়ানই করে, যখনই তাদের ছেলে মেয়ে এরকম বাইরে কোথাও অ্যাডমিশন হয় তখন গার্জিয়ান তো যাবেই, কারণ টেনশনের ব্যাপার থাকে একটা, যে ছেলে মেয়ে কোথায় আছে কী করছে, ভালো জায়গায় ঘর পেলো কি না, কারণ এত দূর ডিস্টেন্সে থাকবে। যাই হোক, তারা খুঁজতে খুঁজতে একটা ভালো মেস পায়। সেই রুমের মধ্যে আরেকটা ছেলে ছিল, সেই ছেলেটির নাম ছিল সাগনিক, এবং সেই ছেলেটি এসেছে পুরুলিয়া থেকে। এবার দুজনেই বাঙালি, যাই হোক সুবিধাই হলো তাদের। এবং গৌরবের বাবা মা সাগনিকের বাবা মাও দুজনেই খুলছে যাতে শেয়ারের রুমটা পাওয়া যায়, কারণ সিঙ্গেল একা কারোর পক্ষে নেওয়া সম্ভব না, কারণ সিঙ্গেলের ভাড়া প্রচুর। তাই দুজনে একসঙ্গে থাকবে। তো গৌরবের বাবা মাও নিশ্চিন্ত হলো, সাগনিকের বাবা মাও নিশ্চিন্ত হলো যে দুজনেই একসাথে থাকবে। এরপর তাদের গার্জিয়ান সব কিছু ঠিকঠাক করে চলে যায়। এবার গৌরব আর সাগনিক যে মেসে ছিল, সেই মেসের মধ্যে আরও কয়েকটা রুম আছে, সেখানে কয়েকটা ছেলে থাকতো, তারা হচ্ছে ওই কলেজেরই সিনিয়র। তো যাই হোক, গৌরব আর সাগনিকের সময়টা ভালোই কাটতে থাকে, তারা ভালো মতো পড়াশোনা করতে থাকে, ভালো একটা সময় কাটাচ্ছিল। এইভাবে 5-6 মাস পার হয়ে যায়। তাদের বর্তমান যে মেসটি ছিল সেটি ছিল রাজানা কুন্তে নামে এরিয়ায়, এবং সেই মেসটি তাদের ইউনিভার্সিটি থেকে বেশি দূরে না। এবার হঠাৎ তাদের মেসের মালিক সিদ্ধান্ত নেয় যে সেই মেসটি বিক্রি করে দেবে। তার পার্সোনাল কিছু কারণে মেসের মালিক বাড়িটা বিক্রি করে দিতে চাচ্ছিল। এবার তো গৌরব আর সাগনিক সমস্যার সম্মুখীন হয়, কারণ তাদের নতুন একটা ঠিকানা আবার খুঁজতে লাগবে। এবং এই ব্যাপারটি গৌরব তার বাবা মাকে জানালে তার বাবা মাও চিন্তিত হয়ে পড়ে যে এত দূরে কি করে তার ছেলে বাড়ি খুঁজবে। এই জন্য ব্যাঙ্গালোরে গৌরবের বাবা মা আসতে চায়, কিন্তু গৌরব বলে না, আসতে লাগবে না, আমি আর সাগনিক বাড়ি খুঁজে নেব। আর এদিকে যে মেসের বাকি ছেলেগুলো ছিল ওরা একটা ব্যবস্থা করে ওরা চলে যায়। গৌরব আর সাগনিক আশেপাশে অনেক মেস খোঁজে, কিন্তু তারা আর পায় না। আর যেটা পেয়েছে ওটার দামও অনেকটা বেশি। এবার সাগনিক বলল, আশেপাশে তো ভালো মেস পাচ্ছি না, একটু দূরে চেষ্টা করি, যদি ভালো মেস পাওয়া যায়। গৌরব তখন ভাবলো, হ্যাঁ ঠিকই তো, যদি একটু দূরে ভালো মেস পাওয়া যায় ওখানেই থাকবো, আর দামটাও কম পাওয়া যাবে। তাই তারা খুঁজতে খুঁজতে অনেকটা দূরেই আসলো, মানে আগে যে মেসটাতে ছিল সেটা ছেড়ে আরেকটু দূরে আসলো তারা। তারা নারোহালি বলে একটা অঞ্চলে এসে সেখানে একটা বাড়ি দেখলো। সেই বাড়িটা তাদের এক ব্রোকার দেখায়। যাই হোক, বাড়িটা দোতলার মধ্যে ভালোই লাগলো তাদের। ব্রোকারটা তাদের সেই বাড়ির মধ্যে একটা রুম দেখালো। ঘরটা বেশ ভালোই, সেই ঘরের সাথে একটা অ্যাটাচ ঘর আছে এবং বাথরুম আর রান্নাঘর আছে। যাই হোক, এবার তারা বাড়ি মালিকের সাথে কথা বলে এবং তাদের রুমটা তো খুবই পছন্দ হয়। তারা দুজন বাড়ির মালিককে সব অ্যাডভান্স করে দেয়। তারপর বাড়ির মালিকের সাথে কথা বলার সময় জানতে পারে যে ওই বাড়িতে আর কেউ থাকে না। যদি তারা থাকতে চায় তবে তাদের গ্রাউন্ড ফ্লোরের ঘরগুলো তাদেরকে দেবে, আর ওপর ঘরগুলো বন্ধ আছে। গৌরব আর সাগনিক ভাবলো ওপরতলা নেই, এত মাথা ব্যথা করে তো লাভ নেই, কারণ যে দামে আমরা ঘরগুলো পেয়েছি অনেক সস্তায় পেয়েছি, এমনি তো পাচ্ছিলাম না ঘর। যাই হোক, তারা সব লাগেজপত্র পরের দিন সব নিয়ে এসে সেই ঘরে থাকা শুরু করে দিল। এবং এই যে ঘরটা যেটা নিয়েছে ওরা, সেটা নারোয়ালি থেকে তাদের দূরত্বটা অনেকটা বেশি, মানে তাদের কলেজটা, মানে যেই অঞ্চলে এই ঘরটা আছে জায়গাটার নাম হচ্ছে নারোয়ালি, সেখান থেকে তাদের কলেজটা অনেকটাই বেশি। এইভাবে তাদের 2-3 সপ্তাহ ভালো মতো কেটে যায়। এরপর একদিন সকালে গৌরব বাথরুমে যাওয়ার জন্য বাথরুমের দরজা খুলতে যায়, কিন্তু বাথরুমের দরজা এতটাই শক্ত হয়ে যায় যে খোলা যাচ্ছে না। গৌরব ভাবলো কী হচ্ছে, এটা এত শক্ত কী করে হয়ে গেল বাথরুমের দরজাটা। গৌরব অনেক টানাটানি করে কিন্তু তাও দরজাটা খুলতে পারে না। এরপর সাগনিককে বলে, দরজাটা এত শক্ত কেন রে, আমি অনেক টানাটানি খুলছি তাও খুলতে পারছি না, তুই একটু দেখ তো খুলতে পারিস কি না, এত শক্ত কেন হলো। সাগনিক তখন বলল, চল তো দেখি খুললে না কেন। সাগনিক আর গৌরব গেল দরজার সামনে। সাগনিক এক টান মারতেই দরজাটা খুলে গেল। আর গৌরব চমকে উঠে বলল, কিরে তোর গায়ে এত শক্তি আসলো কোথায়, দরজাটা এক টানে খুলে দিলি। সাগনিক বলল, আরে না, দরজার নিচে কিছু একটা আটকে গেছে, তুই দেখিসনি হয়তো, এই জন্য তুই খুলতে পারছিস না। যাই হোক, গৌরব স্নান করে বেরোলো বাথরুম থেকে।
গৌরব আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল বাথরুমের ভেতর যে শাওয়ারটা ছিল সেটাতে জল পড়ছে। গৌরব ভাবলো কি হলো, শাওয়ারটা তো আমি বন্ধ করে আসলাম, তো জল পড়ছে কি করে? আমি কি তাহলে বন্ধ করিনি শাওয়ারটা? গৌরব বাথরুমের দরজা খুলে আবার শাওয়ারটা বন্ধ করে দিল। যাই হোক, তারা রাতে খাওয়া দাওয়া খেয়ে শুয়ে পড়ে। রাত্রি 1:30টার দিকে হঠাৎ ঘুম ভেঙে যায়। তারা দুজনে অদ্ভুত একটা আওয়াজ শুনতে পারে। তাদের দরজার বাইরে কেউ দৌড়দৌড়ি করছে। আসলে তারা যে বাড়িটার মধ্যে ছিল তাদের দরজার বাইরে ছিল লম্বা একটা বারান্দা, তারপর ছিল বাইরে যাওয়ার গেট। সাগনিক আর গৌরব দুজনেই দৌড়দৌড়ি আওয়াজ শুনে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ দৌড়দৌড়ি হওয়ার পর আওয়াজটা আস্তে আস্তে থেমে যায়। তারা ভাবলো কোনো চোর টোর এসেছে নাকি, কিন্তু ব্যাঙ্গালোরের মতো জায়গায় না চোরের উপদ্রব খুবই কম। তারপর তারা চিন্তা করলো যে এক কাজ করি, কালকে সকাল হতেই মালিককে সব বিষয়টা বলতে লাগবে। পরদিন সকালে ইউনিভার্সিটি যাওয়ার সময় বাড়ির মালিককে ফোন করে সমস্ত বিষয়টা জানায়। বাড়ির মালিক শোনার পর বলে, তোমরা হয়তো ভুল শুনেছ, তোমাদের যদি থাকতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা ওই বাড়িটা ছেড়ে দিতে পারো। গৌরব আর সাগনিক ভাবে, এত কষ্ট করে এই বাড়িটা পেয়েছি, যা করে হোক কষ্ট করে একটু না হয় থেকেই নেব, হয়তো আমরা ভুলেই শুনেছি। যাই হোক, আরও 2-3 দিন কেটে যায়, এরপরও আর কোনো ঘটনা ঘটেনি। এরপর একদিন গৌরব আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। সে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে দেখলো তার পেছন দিক থেকে কে যেন সরে গেল। গৌরব চমকে গিয়ে পিছনে তাকায়, কিন্তু পেছনে কাউকে আর দেখতে পেল না। সে ভাবলো কি দেখলাম এটা হঠাৎ করে, মনের ভুল নয় তো? এটাই স্বাভাবিক। আমরা যখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে থাকি তখন আমাদেরও মাঝে মাঝে মনে হয় পেছন থেকে কি যেন সরে গেল। তখন আমরা যদি দেখি কাউকে দেখতে পাবো না, তখন আমাদেরও ভয় লাগবে, মনের একটা আতঙ্ক তৈরি হবে। কিন্তু এটা হয়েই থাকে আমাদের সাথে। যাই হোক, গৌরব এই বিষয়টা সাগনিককে আর বলল না। এবার তারা কলেজ থেকে দুজনে একসাথে সন্ধ্যাবেলায় বাড়িতে ঢুকলো। ঢুকেই তারা একটা জিনিস দেখতে পেলো যে ঘরের ভেতর সাগনিক আর গৌরবের জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। সাগনিক বলল, কি রে, তুই বেরোনোর সময় জামা কাপড়গুলো কেন ছড়িয়ে ছিটিয়ে বেরিয়েছিস? গৌরব বলল, না আমি তো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে বেরিয়ে আমি তো গুছিয়ে রেখেছিলাম, জামাগুলো একা একা কী করে ছড়িয়ে ছিটিয়ে গেল। যাই হোক, গৌরবও শখ হয়ে গেল। তো সাগনিক বলল, না তুই তো সবার লাস্টে বেরিয়েছিস না। অ্যাকচুয়ালি ওদিনকার কী হয়েছে, ওদিনকার সাগনিক কোনো একটা কাজের জন্য একটু আগে বেরিয়েছিল, গৌরব পরে বেরিয়েছে। তার জন্য সাগনিক গৌরবকেই সন্দেহ করবে, আর এটাই স্বাভাবিক। তারপর সাগনিক বাথরুমে যখন ঢুকলো তখন আরেকটা জিনিস দেখে আশ্চর্য হয়ে গেল। বাথরুমের জলের ট্যাপটা খোলা আর এক ফোঁটা জল নেই। জল না দেখে সাগনিক তো রেগে গেল গৌরবের উপর। বলল, কী রে গৌরব, স্নান করার পর ট্যাপটাও কি বন্ধ করিস নাই? এক ফোঁটা জল নেই। গৌরব বলল, আমি তো স্নান করে ভালো মতো ট্যাপ বন্ধ করে রেখেছিলাম, তাও কেন এরকম হলো বুঝতে পারলাম না। যাই হোক, পাম্পটা আবার ছেড়ে দিই। এরপরে আরও কিছুদিন কেটে যায়। একদিন রাতেবেলা তাড়াতাড়ি খেয়ে দিয়ে তারা শুয়ে পড়ে। ঠিক রাত 1:30টার দিকে গৌরবের হঠাৎ ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভাঙার সাথে গৌরব একটা আশ্চর্য জিনিস দেখতে পেল। সেটা হচ্ছে গৌরবের সোজাসুজি একটা আয়না ছিল। মানে গৌরব যেখানে মাথা দিয়েছিল, সাগনি যেখানে মাথা দিয়ে শুয়েছিল, তার সোজাসুজি একটা আয়না আছে। এবার চোখ খুলতেই আয়নায় সোজাসুজি গৌরব দেখতে পেল যে গৌরবের পাশে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মানে গৌরব দেখে তো একদম স্তম্ভিত হয়ে যায়। না পারছে সাগনিককে ডাকতে, না পারছে কিছু করতে। গৌরব এতটা ভয় পেয়ে যায় যে ছায়ামূর্তির দিকেও মুখ ঘোরাতে পারছিল না। গৌরব এক দৃষ্টে আয়নার দিকে তাকিয়ে থাকে। এইভাবে কতক্ষণ তাকিয়েছিল গৌরব নিজেরও কোনো খেয়াল নেই। সম্বিত ফিরে পেল সকালে পাখির ডাকের আওয়াজে। তখন সে বুঝলো যে ভোর হয়ে গেছে। সকাল হতে সে সাগনিককে ডেকে বলল কালকে রাতের সমস্ত ঘটনা। সাগনিক অতটা বিশ্বাস করলো না। সে বলল, তুই হয়তো ভুল দেখেছিস, রাতের বেলা কোনো কিছু ছায়া হয়তো পড়েছে ওই আয়নাটার মধ্যে, সেটাই রিফ্লেক্ট হয়ে তুই ভুলভাল দেখেছিস। এরপর 2 দিন কেটে যায়, কিন্তু মনের ভেতর গৌরবের একটা আশঙ্কা থাকে। একদিন রাতে তারা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। ঠিক রাত 1:30টার দিকে হঠাৎ তারা দুজনে শুনতে পেল বাথরুমের ভেতরে যে কলটা ছিল সেটাতে জল পড়ছে। সাগনিক বলে, আবার বাথরুমের কলটা আবার কে ছাড়লো? গৌরব বলে, দেখ আমি তো তোর পাশেই শুয়ে আছি, এক কাজ কর, তুই গিয়ে বন্ধ করে আয়। সাগনিক বলে, তুই তো ভয় পাচ্ছিস, ঠিক আছে আমি গিয়ে বন্ধ করে আসি। এবার সাগনিক দরজা খুলতেই চিল্লিয়ে উঠল। সাগনিক বাথরুমের দরজা বন্ধ করে দৌড়ে এসে গৌরবকে বলে, ওটাকে? গৌরব বলে, কী রে তুই হাঁপাচ্ছিস কেন, কী দেখেছিস বাথরুমে? সাগনিক কোনো মতে বলে, বাথরুমটা যখনই খুললাম তখনই দেখি কোমোটের সামনে একটা বাচ্চা মেয়ে বসে আছে। এইবার তারা শুনতে পেল ঘরের ভেতর ছোটাছুটির আওয়াজ। গৌরব ফটাফট লাইটটা জ্বালিয়ে দিল, কিন্তু কিছুই দেখতে পেল না। তারা দুজন প্রচণ্ড আতঙ্কে ছিল সেই সময়। হঠাৎ তারা শুনতে পেল রান্নাঘরের সমস্ত বাসন টাসন পড়ে যাচ্ছে। এদিকে গৌরব আর সাগনিক দৌড়ে গিয়ে দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু দরজাটা আর খুলতে পারছে না। দরজা ধরে টানাটানি করতে লাগলো, কিন্তু কিছুতেই দরজার খোলে না। এইবার তাদের রুমের ভেতর যে আরেকটা রুম ছিল
সেই রুমের ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতে লাগলো। তখনই ঘরের লাইটগুলো সমস্ত বন্ধ হয়ে গেল। তারা হঠাৎ দেখতে পেল ঘরের মধ্যে যে আয়নাটা ছিল সেই আয়নার মধ্যে একটা বাচ্চার প্রতিবিম্ব ভেসে উঠেছে এবং সে পাগলের মতো হাসছে, কাঁদছে, চিল্লাচ্ছে। গৌরব আর সাগনিকে এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে দুজনেই অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরল পরের দিন সকালে তাদের। তারা দুজন তাড়াতাড়ি উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। এরপর তারা বাড়ির মালিকের বাড়িতে যায়। গিয়ে বাড়ির মালিককে সমস্ত ঘটনা বলে এবং এটাও বলে যে আপনি যখন জানেন যে এরকম ঘটনা ঘটে তখন কেন আমাদের থাকতে দিলেন। তখন বাড়ির মালিকটা বলল, এই বাড়িটা ৫-৬ বছর ধরে বন্ধ আছে, মাসে ৫-৬ বার গিয়ে খালি পরিষ্কার করা হয়। এই বাড়িতে আমি একটা ফ্যামিলিকে আগে থাকতে দিয়েছিলাম। সেই পরিবারে ছোট্ট একটি মেয়ে ছিল। সেই মেয়েটি খেলতে গিয়ে একদিন দোতলা ছাদ থেকে পড়ে যায় এবং হসপিটালে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়। তারপর থেকে এই বাড়িতে নানা ভৌতিক উপদ্রব শুরু হয়। এই কারণে আমি এই বাড়িটা ভাড়া দিতে পারিনি। ২-৩ বার পূজাও করেছিলাম কিন্তু কোনো লাভ হয়নি। তখন এক পূজারী বলেছিল সময়ের সাথে সাথে এর প্রভাবও কমে যাবে। এবার তোমরা যখন এসেছিলা তখন আমি ভেবেছিলাম যে এতদিন পরে হয়তো উপদ্রব আর হবে না, কিন্তু আমি ভুল ছিলাম, কোনো উপদ্রব কমেনি। আমাকে তোমরা ক্ষমা করো। তোমরা যেই কয়দিন থাকার জায়গা পাচ্ছ না সেই কয়দিন তোমরা একটা হোটেলে থাকো, সেই হোটেলে থাকার খরচা আমি দিয়ে দেবো। তখন সাগনিক বলল, তাহলে আমাদের লাগেজগুলো কী করে নিয়ে আসবো? আমরা তো দিনের বেলাও লাগেজগুলো নিয়ে আসতে যেতে পারবো না। তখন বাড়ির মালিকটা বললো, না দিনের বেলা তো সেই উপদ্রবটা হয় না। তখন গৌরব আর সাগনিক দুজনেই বললো, না আমরা তাও যেতে চাই না ওই বাড়িতে। এরপর বাড়ির মালিকটা ২-৩টা ছেলেকে পাঠায় তাদের লাগেজগুলো নিয়ে আসার জন্য। এই এত কিছু ঘটনা ঘটে যায়, তো গৌরব তাও তার মা বাবাকে সমস্ত ঘটনা জানায় না, কারণ ফালতু তারা টেনশন করবে। এরপর গৌরব আর সাগনিক যে বাড়িতে ভাড়া নিয়ে থাকে সেই বাড়িতে আর কোনো অসুবিধা হয়নি। তারা পরবর্তী মোটামুটি ৪ বছর সেই বাড়িতে কাটিয়েছে ভালো মতো। ওই ভৌতিক বাড়িটার মধ্যে বাচ্চা মেয়েটার আত্মা হয়তো আজও ঘুরে ফিরে বেড়ায়। জানি না কবে মুক্তি পাবে সেই বাচ্চা মেয়েটার আত্মা। এটাই ছিল আজকের ঘটনা। তো এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর লাইক করে দিও আর ভালোবাসা দিও, যাতে আরও সুন্দর সুন্দর ঘটনা আগামীতে তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকি।